সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনাকে কাফের যখন যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থামানো যাচ্ছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা কি চাও? তুমি কি চাও? মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমার সাথে বিয়ে দিব, তুমি যদি নেতৃত্ব চাও কুরাইশের তোমাকে নেতা বানায় দিব, তুমি আর কি চাও এই সব তোমাকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দাও, কিন্তু আমি আমার কথা থামাবো না। এইটা হচ্ছে সত্যের মূল্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের এই তিন ধর্মের পিতা, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং সবার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জাতীয় পিতা। উনার জীবনটা দেখেন, আল্লাহ কি বলছেন, কানা সিদ্দিকান নাবিয়্যা। ওই যে আমরা যে আবু বকরকে সিদ্দিক বলছি, এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সিদ্দিক বলছেন, মহাসত্যবাদী নবী ছিলেন, যেই নবী মহাসত্যবাদী। ইব্রাহিম আলাইহিস সালাম এতটাই সারা জীবন আপোষহীন এক নবী ছিলেন যে উনি নমরুদের আগুনে পর্যন্ত করার জন্য রেডি ছিলেন, কিন্তু মিথ্যাকে প্রশ্রয় দেননি।